তত বড় ওই আল্লাহ তাআলার হুকুম মানলে, নবী তরিকা চললে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি, সুখ শান্তি সফলতা ও কামিয়াবি রয়েছে একমাত্র আল্লাহ তাআলার দ্বীনের মধ্যে। দিন কি এরকমের? আল্লাহ তাআলার হুকুম মানা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলা। যে বলা হয়েছে যে এই আল্লাহ তাআলা দেখবেন কি বান্দার গুণ। তো এই জন্যে যে আল্লাহ তাআলা গাড়ি বাড়ি ধন সম্পদ এই সমস্ত কোনো জিনিস আল্লাহ দেখব না, দেখব বান্দার আমল। তো আমলের মধ্যে গুণ, এরকম গুণ দেখব। গুণ কি গুণ? ইমানি গুণ। আর এরকম ইমানি গুণ হইল কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয়তর রাসূল। আমরা দুই চোখকে যা কিছু দেখি বা না দেখি, আল্লাহ ছাড়া সব মাখলুক। মাখলুক কোনো কিছু করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আর আল্লাহ তাআলা সব পারেন মাখলুক ছাড়া। তো আল্লাহ তাআলা যে সব পারেন মাখলুক ছাড়া, আল্লাহ তাআলার কোনো কিছু লাগে না। তো এই একিনটা আমগো আনতে হবে, আর এই বিশ্বাসটা আমগো করতে হবে। একিন রাখতে হবে, আর এই বিশ্বাসটা করতে হবে যে যা কিছু করে আল্লাহই করে। তো এই জন্য বলা হয়েছে যে এই কালমা যেই ব্যক্তি একবার পাঠ করব, তার পিছনের সমস্ত গুণ আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই কালমা যেই ব্যক্তি দৈনিক 100 বার পাঠ করব, কাল হাইশরের দিন পূর্ণিমায়া চাঁদের মতন উজ্জ্বল করে উঠাইব। এ কালমা আমি নিজে বেশি বেশি পড়ব। এ কালমার লাভ ফজিলত জানাইয়া উম্মতি মুহাম্মদী ভাইদেরকে দাওয়াত করব আর দোয়া করব যে কালমার ভর হইল নামাজ। সাহাবীরা যখন ঈমান আনছে তখন তারা এরকম কালমা পড়ছে। প্রথম কালমা পড়ে তারা ঈমান আনছে, ঈমানের পরে তারা নামাজ পাইছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেছে, মেরাজ থেকে কি আনছে? এই নামাজ আনছে। তো নামাজ আনার পর এরকম সাহাবীগণ নিয়ে এরকম বসছে, বইসা তারপরে এরকম বলছে যে তোমরা লাগা পুরস্কার আনছি। কি পুরস্কার? যে নামাজ, 5 ওয়াক্ত নামাজ আনছি, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। এই ভোরের থেকে সাহাবীরা এরকমের নামাজ পড়া শুরু করছে। তো এই নামাজ এমন মূল্যবান জিনিস, এই নামাজের দ্বারায় সাহাবীরা সব কিছু করছে, এমনকি রিজিক জোগাড় করছে এই নামাজের দ্বারায়। হ্যাঁ, এই নামাজ পড়া এরা যত রকমের জরুরত আছে এরা পূরণ করছে। হ্যাঁ, এই নামাজ পড়া যে এরকমের ঘটনা আছে যে এক সাহাবীর ঘরে এরকম খানা নাই, তখন সাহাবী বলতেছে সাহাবীর বিবি সাহেবরে যে আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা বলছে যে নামাজ পড়লে রিজিকের ফয়সালা হয়। তো আমগো ঘরে যে খানা নাই, তো আমরা নামাজ পড়বো, তো তুমি নামাজ পড়ো ঘরো, আমি মসজিদে যাই। তো এরকমের গিয়া তা নামাজ পড়ছে। নামাজ পড়ে আইয়া জিজ্ঞাসা করছে যে বিবি সাহেব রিজিকের কোনো ফয়সালা হইছে? পরে কয় না। কয় আল্লাহ তাআলার তো ওয়াদা, আল্লাহ তাআলাই বলছে যে নামাজ পড়লে হলে রিজিকের ফয়সালা হবে। তো আল্লাহ তাআলার কথা তো মিথ্যা না। তো মনে হয় যে আমার নামাজ মনে হয় নাই, ঠিক মতন আমরা নামাজ পড়তে পারি নাই। তো তুমি আবার নতুন করে অজু করে আবার নামাজ পড়ো, আমিও আবার নামাজ পড়ে আসি। তো এরকমের হ্যাঁ, আবার এই সাহাবী এরকমের অজু করে আবার নতুন করে নামাজ পড়ে আবার আইসে বাড়িতে। আইসে এরকম জিজ্ঞাসা করতেছে যে বিবি সাহেব খানার ফয়সালা হইছে? পরে কইতেছে, কয় হ। কয় কেমনে? কয় ঘরের মধ্যে যে জাতা ছিল, এই জাতা অটোমেটিক ঘুরতেছে আর আড়া বের হইতেছে। হ্যাঁ, তো এরকম ভাবে এরা নামাজ পড়া
কি করছে, রিজিকের ফয়সালা করছে। দেখা গেছে এক জায়গায় যাইতেছে সাহাবীরা, এরকম সফরে যাইতেছে, গাদা নিয়ে যাইতেছে, রাস্তায় গেছে, অর্ধেক রাস্তায় গেছে, গাদা মারা গেছে। গাদা মারা গেছে, মারা যাওয়ার পরে এরকমের দেখা গেছে এরা নামাজও দাঁড়ায় গেছে, এরকমের 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ছে, আল্লাহর কাছে দোয়া করছে, কান্দাকাটি করছে, মরা গাদা জীবিত হয়ে গেছে। তো এরকমের হারা নামাজের দ্বারা এরকমের জরুরত পূরণ করছে। তো নামাজ এই জন্য মূল্যবান জিনিস, এই জন্যে বলছে যে যেই ব্যক্তি এতেমামের সহিত গুরুত্ব সহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব, তার আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিব। যে 5টা পুরস্কার কি? যে রিজিকের অভাব দূর করে দিব, কবরের আযাব হটাই দিব, ডাইন হাতে আমলনামা দিব, 20 দিন আকারে ভুল সেরাতের ভুল পার করে দিব, বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব। হ্যাঁ, এরকমের অনেক পুরস্কার আছে, খালি 5টা না, মেন 5টা আর কি, আরও পুরস্কার আছে। হ্যাঁ, এই নামাজ হাইশরের দিন দলিল হবে, এই নামাজ নূর হবে, নূর। হ্যাঁ, তো এই জন্যে আমরা কি করব, এই ফরজ নামাজগুলি জামাতের সহিত আদায় করব, সুন্নত ওয়াজিবের পাবন্দি করব, নফল নামাজ বেশি বেশি পড়ব, উম্মরি কাজা নামাজগুলি খুঁজে খুঁজে পড়ব। হ্যাঁ, আমাকে অনেক নামাজ কাজা আছে না, তো এই কাজা নামাজগুলি আমরা কি করব, এরকমের আদায় করব। হ্যাঁ, আর নামাজ পড়তে হইলে এলেম লাগবো, এলেম ছাড়া কি নামাজ পড়ন যাইব? এলেম লাগবো। এই জন্য বলছে যে আল্লাহ তাআলার কখন কি আদেশ নিষেধ জানিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আমল করব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়ছেন, সাহাবীগণ যেইভাবে শিক্ষা দিয়েছেন, ওইভাবে যোগ্য